আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পোস্টার ডিজাইন করবেন। সো এই হচ্ছে আমার ক্লায়েন্ট ব্রিফ। ক্লায়েন্ট আমাকে একটা ব্রিফ দিয়েছে, এই ব্রিফটা অনুযায়ী আমি কাজ করব আজকে আপনাদের সামনে। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর একটা পোস্টার। সো আমি এই পোস্টারের হেডলাইনটি বসানোর জন্য আমি প্রথমে একটা ডিজাইন থিম নিয়ে নিলাম। এটা থেকে আমি একটা থিম দাঁড় করাবো। সো তারপরে হচ্ছে আমার কিছু এলিমেন্ট দরকার, সেই এলিমেন্টগুলো আমি আস্তে আস্তে কালেক্ট করবো। সো এখন হচ্ছে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টাইপো। সো আমি আমি আবার পিন্টারেস্টে আবার সার্চ করি আমার এইটা যেটা প্রয়োজন। সো আমার দরকার হচ্ছে কুইজ প্রতিযোগিতা। আচ্ছা, কুইজ প্রতিযোগিতা একটা টাইপও দেখি আমি সংগ্রহ করতে পারি কিনা, বা ওইটা থেকে আইডিয়া নেওয়ার মতো কোনো কিছু পাই কিনা। সো সেটা পাওয়ার জন্য আমি প্রথমেই গেলাম হচ্ছে পিন্টারেস্টে গিয়ে আমি সার্চ করলাম কুইজ প্রতিযোগিতা। আচ্ছা, কুইজ প্রতিযোগিতা দেওয়ার পরে এখানে আমি দেখতেছি যে কোনো ধরনের পাচ্ছি না, কোনো সোর্স পাচ্ছি না, বা ওইখান থেকে আইডিয়া নেওয়ার মতো কোনো কিছু পাচ্ছি না। সো তার জন্য আমি যেটা করতেছি, আমি বাংলা টাইপোগ্রাফি লিখে সার্চ করলাম। এখান থেকে কিছু আইডিয়া যদি আমি নিতে পারি, ওই আইডিয়া অনুযায়ী আমি একটা টাইপও তৈরি করার চেষ্টা করব আর কি। তার জন্য আমি আবারও চলে আসলাম হচ্ছে পিন্টারেস্টে এসে ওইখানে সার্চ করলাম হচ্ছে বাংলা টাইপোগ্রাফি। সো এইখান থেকে দেখেন অজস্র টাইপোগ্রাফি চলে আসছে। সো এইখান থেকে আমি আমি একটা টাইপোগ্রাফি সিলেক্ট করব, যেটা দিয়ে আমি আজকের টাইপোটা কমপ্লিট করে তারপরে পোস্টারে হাত দিব ওই আর কি। সো আমি এটাতে ক্লিক করে দেখি এটা ভালো লাগে কি না। সো ওপেন করি, এটা করব কি না। সো এখানে তো ভালো লাগতেছে না, দেখা যাক পাওয়া যায় কিনা। ভালো একটা টাইপোগ্রাফি হলে ডিজাইনটা সুন্দর হয় আর কি। একটা ডিজাইনকে দাঁড় করানোর জন্য একটা টাইপই এনাফ। সো এই জন্যে টাইপোগ্রাফিতে জোর দেওয়াটা জরুরি ডিজাইনার হিসেবে। আসলে আমি তেমন টাইপোগ্রাফি পারি না, যেটুক আসলে না হলে নয় ওইটুকুই হয়তো বা আমার দ্বারা সম্ভব হচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। সো আস্তে আস্তে টাইপোগ্রাফিটা ফুললি আয়ত্ত করার চেষ্টা করতেছি আর কি। সো মনে হয় আমি আমার যেটা প্রয়োজন এটা মনে হয় পেয়ে গেছি। সো এটাকে আমি ডাউনলোড করে নিই অথবা কপি করে নিই। আচ্ছা, কপি করে আমি এটা চলে যাব হচ্ছে ইলাস্ট্রেটরে। আমি এখান থেকে ইলাস্ট্রেটরে এইখানে নেই, আমি এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিয়ে এটা সাইডে রেখে দিই। সো আমার হচ্ছে যেখানে বসাবো ওইটাও হয়ে গেছে, এবং টাইপোগ্রাফিটা কোথেকে নেব সেটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে আমাদের যেটা দরকার টেক্সটের জন্য, বা ব্রিফ। ক্লায়েন্ট যে আমাকে ব্রিফ দিছে, যে টেক্সটটা দিছে ওটা আমি কপি করে নিয়ে যাচ্ছি প্রথমে। এটা আমি কপি করে নিয়ে যাব হচ্ছে ফন্ট বিটি থেকে। ইউনিকোড টু আনসি করার একটা আছে, ওইটা থেকে আমি আনসি করে নিয়ে গেছি। যেহেতু আমি ইউনিকোড থেকে আনসিতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য আমি ইউনিকোড থেকে আনসিতে কনভার্ট করে এটা আমি এইখানে রাখলাম। এখন হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে এই টাইপোগ্রাফিটাকে কমপ্লিট করা। সো তার জন্যে আমার যা করতে হবে সেটা হচ্ছে আরও কিছু এলিমেন্ট আমার লাগবে। সেটা হচ্ছে টাইপোগ্রাফি। এখানে কি আমি সেভ করে নিব কিনা, আগে সেভ করে নিই। তো এখন হচ্ছে আমার যেহেতু টাইপোগ্রাফি ফোল্ডটা করা সম্ভব নয়, সো দেখা যাক এখান থেকে আরও কিছু কালেক্ট করা যায় কি না। আমার আগে যেহেতু অনেকগুলো টাইপোগ্রাফি করা আছে, কালেক্ট করা আছে, ওইগুলো থেকে আসলে কিছু নিয়ে হেল্প নেওয়া যায় কিনা সেটা দেখা যাক। আচ্ছা, বই প্রতিযোগিতা নামে আমার আরেকটা টাইপোগ্রাফি ছিল।
সো এখান থেকে শুধু প্রতিযোগিতা যেটা আছে যে টাইপোটা এটা আমি নিয়ে ওইখানে কাজ চালানোর চেষ্টা করতেছি আর কি। সো দেখা যাক এখান থেকে নিয়ে আমি কাজ করতে পারি কিনা। এটা আমি আনগ্রুপ করে নিয়েছি, সো এটাকেও আরেকটা আনগ্রুপ করে নিতে হবে। সো এখন হচ্ছে আমার বইপারটাকে ফেলে দিয়ে আমি শুধু প্রতিযোগিতা যেটা আছে ওইটা নিয়ে দেখি কাজ করা যায় কিনা। আগে সংগ্রহ করে রাখি, পরবর্তীতে যদি না লাগে তাহলে এটা ফেলে দেবো, সমস্যা নাই। সো এখন হচ্ছে আমার যেটা করণীয় সেটা হচ্ছে এখানে রেখে আমার যেই যে টাইপটা প্রয়োজন আমি আসলে সেটাতে ফোকাস করার চেষ্টা করতেছি আর কি। সো এখন হচ্ছে আমি আমার মতো করে এখান থেকে কুইজ যে শব্দটা ওইটা আমি বের করার চেষ্টা করতেছি অন্য টাইপোগ্রাফি থেকে, রিমেক করার চেষ্টা করতেছি আর কি। সো এখান থেকে এখানে ক যেটা আছে এইটাকে আমি আগে পাত করে নিচ্ছি আর কি, আপনারা দেখছেন। সো প্রথমে পেন টুল নিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে বর্ণ টাইপোগ্রাফি করার পাত করে নিচ্ছি প্রথমে। আচ্ছা, এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি যেই টাইপোগ্রাফির পাত করার সেটা আমি চাচ্ছি যে আরেকটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর কি। তার জন্য আমি এইটা একটু স্প্লিট করে দিলাম আর কি, একটু তাড়াতাড়ি করার জন্য আর কি। লং ভিডিও তো আসলে দেখতে চান না, বা দেখলে সমস্যা অনেক বড় হয়ে যায়। যদিও যদি চান আপনারা যে লং ভিডিও হলে সমস্যা নাই, তাহলে আমি এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর কি। সো আমি এখন চাচ্ছি যে এই ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে পাত করার পর টাইপোটা কিভাবে করছি সেটা আমি আলাদা আরেকটা ভিডিওতে দিব, এবং এইখানে শুধু পোস্টারটা দেখানোর চেষ্টা করতে। সেই জন্য আমি আপনাদেরকে এখন এই টাইপোটা স্প্লিট করে দিচ্ছি, যাতে আপনাদের দেখতে বোরিং ফিল না হয় বা বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আর কি। একটু তাড়াতাড়ি করে আমি এই ডিজাইনটা একটু দ্রুত করার চেষ্টা করব, তার জন্য করা। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বা লং হবে আশা রাখি, কারণ একটা ডিজাইন পরিপূর্ণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। সবটুকু যদি আপনাদের ধৈর্য থাকে তো আমি চেষ্টা করব যে ফুল ভিডিওটা একসাথে দেওয়ার জন্য। তো এখন শুধু আপনাদেরকে এই টাইপোটার স্বার্থে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে টাইপোর যে ভিডিওটা ওইটা আপনাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর এটাও আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো মোটামুটি টাইপোর যে কাজটা এটা আমি এইখানে স্প্রিটে শেষ করার চেষ্টা করব আর কি। সো আজকের যে ডিজাইন সেটা হচ্ছে কুইজ প্রতিযোগিতা 2025 নিয়ে একটার ফুল একটা ডিজাইন করেছি, সো বা করতেছি। আপনারা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার বা আপনাদের রিসেন্টলি যে ভিডিওগুলো দিচ্ছি বা দিয়ে যাচ্ছে তার মধ্যে একটা অন্যতম একটা ভিডিও। সো আশা করি আপনাদের উপকারে আসবে। আর যারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন বা নতুন চ্যানেলে আসছেন বা থাকবেন দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেই আমি বা আমি যে পরিশ্রম করতেছি তার একটা সার্থকতা খুঁজে পাই আমি। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা আমার পাশে না থাকেন বা ভিডিও না দেখেন, অথবা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আর দ্বিতীয়বার আপনাদের কাছে ভিডিও যাবে না। এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও দেওয়া মাত্রই আপডেটটি আপনাদের কাছে চলে যায়। এই জন্য আশা করি যে আমি যেগুলো করি আসলে ফলো করি যাদেরকে, সবার আমি চেষ্টা করি সাবস্ক্রাইব করে রাখার জন্যই আর কি। তো এখন হচ্ছে আমার টাইপোগ্রাফি যেটা এটা মোটামুটি শেষ। সো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাকে পাথ করে আমি একটা টেমপ্লেটে দাঁড় করাবো। সো এটা আমি কিভাবে পাথ করতেছি আপনারা দেখতে থাকুন।
এখন হচ্ছে বিষয় আপনাদের টাইপ করা শেষ, পাথ করা শেষ। সো এটা থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে এটাকে আমি সাইডটা ঘুরিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে প্লেসমেন্ট করব, যেখানে আমি বসাইলে আসলে সুন্দর হবে সেভাবে করে নিচ্ছি আর কি। সো এখন এটার উপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যে টাইপোটা করে রেখেছি সেই টাইপোটা আমি এইখানে বসিয়ে দেব। সো এখানে সুন্দরভাবে বসানোর জন্য আমি কালারটা চেঞ্জ করে নিলাম, সো সুন্দরভাবে যাতে অ্যাডজাস্ট হয়। সো আমি ভাবতেছি যে এটা যদি আলাদা করে দিই তাহলে হয়তো বা সুন্দর হবে। 2025 যেটা আছে এই লেখাটা যদি আমি সবুজ অংশে দিয়ে দিই তাহলে সুন্দর হবে আশা করি। সো এখন হচ্ছে আমার উপরের যে অংশটুকু আছে এটাকে আমি একটা পাতে কনভার্ট করে সো এটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট করা যায় কিভাবে আমি সেই চেষ্টা করতেছি। সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। সো এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি যেই এটা করেছি টেমপ্লেটটা ওইটা আর একটু বড় করার দরকার, কারণ এখানে যদি টাইপোগ্রাফিটা সুন্দরভাবে বড় হয়ে না ভাসে তাহলে কিন্তু আপনার পোস্টারটা ফুটবে না, মানে সুন্দর দেখা যাবে না। সো এটাকে আমি গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট দিয়ে দেখি কেমন দেখা যায়। সো খারাপ দেখা যায় না, তাও এইটা না, আমি এক কালারে কনভার্ট করে এটাকে আমি যদি সাদা রাখি তাহলে আরও সুন্দর হবে আশা করা যায়। এখনো ভালো লাগতেছে। সো এটাকে আমি যদি এভাবে রাখি কেমন দেখা যায়। সো এটাকে আমি আরেকটা কাজ করা যায়, এটাকে সাদা রাখি, তারপরে এখানে 3D একটা ভাইব নিয়ে আসার জন্য এটাকে আমি ডাবল লেয়ারে কনভার্ট করি, উপরটাকে কালো রাখি, নিচেরটা সাদা, দুইটা একসাথে ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। সো এখান থেকে ব্লেন্ডের মধ্যে ডাবল ক্লিক করলে যে অপশনটা আসবে নিচের দিকে গিয়ে ওইখানে 250 করে দিয়ে ওকে ক্লিক করলে এটা ব্লেন্ড হয়ে যাবে। সো এরপরে আপনি এটা কি করবেন, ট্রান্সফর্মে গিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। সো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে অপাসিটিটা কমায়া যেটুক হইলে অ্যাডজাস্ট হইলে সুন্দর দেখা যায় ওটুক রেখে এই সাদা যে এটা রেখেছিলেন এটা উপরে বসিয়ে দিয়ে সুন্দরভাবে প্লেসমেন্ট করে দিলে এটা দেখেন যে অলরেডি সুন্দর একটা টাইপোতে পরিণত হয়েছে, থ্রি ডি একটা ভাব চলে আসছে। সো এখন এটা সুন্দরভাবে প্লেসমেন্ট করে দিবেন যাতে ভালো দেখা যায় আর কি। সো এখন আমাদের আরেকটা কাজ আসলে করার দরকার, এটাকে আরেকটু সুন্দর করার জন্য দেখা যাক কিছু করা যায় কিনা। সো এইখানে আমার যেটা করা দরকার, ব্রাশ দিয়ে এটার উপরে একটা ব্রাশ টেনে দিয়ে কালারটা যদি ইয়েলো করে দিই তাহলে হয়তো আরও অনেক সুন্দর দেখা যাবে। সো এখন হচ্ছে আমার এখানে ব্রাশটা চেঞ্জ করার প্রয়োজন। সো এই যে এখানে গিয়ে ব্রাশ থেকে ভেক্টর, এইখান থেকে এই ভেক্টর যেটা আছে ওইটা সিলেক্ট করে এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে দিলেই করে দিয়ে ব্রাশ টান দিলে হয়ে যাবে আশা করি। ও না, এখনও সিলেক্ট হয় নাই। সো আবার আমরা যাব, তারপরে এখানে গিয়ে এই যে ব্রাশে ক্লিক করে ব্রাশটা সিলেক্ট করার পর এখন এই যে হচ্ছে, এখন হচ্ছে। সো এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা কালার দিয়ে ওইটা অ্যাপ্লাই করা আর কি। সো সুন্দরভাবে একটা ব্রাশ নিয়ে নিলাম আমি। সো ব্রাশের স্ট্রোকটা একটু বাড়িয়ে স্ট্রোক কালার রেখে ফিল কালারটা অফ করে শুধু স্ট্রোক কালারটা দিয়ে ব্রাশ মেক করে সো কালারটা চেঞ্জ করে দিই, এটা আরেকটু কমিয়ে। সো এতটুকু এনাফ, এটা কমিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। সো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি দেখি কেমন দেখা যায়। সো ভালো দেখা যাচ্ছে, কিন্তু এটা তো একবারে চিকন, আরও ওই মোটা করে দেওয়ার দরকার ছিল। সো আমরা ফাইলে যাব, ফাইলে আমাদের অনেকগুলো ব্রাশ কালেক্ট করা আছে, ওইখান থেকে একটা বসানোর চেষ্টা করি। সো আমার রিসোর্স ফাইলের মধ্যে ব্রাশ আছে, সো এখান থেকে একটা ব্রাশ নিই, ব্রাশ নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি। আপনারা ব্রাশ সেটিংসে গিয়ে ব্রাশ চেঞ্জ করে বা ব্রাশ দিয়ে কাজ করতে পারেন চাইলে। আমি এখানে আছে, এখান থেকে আমি সহজ যেটা আমার কাছে যেটা সহজ মনে হয় আমি ওটা দিয়ে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। সো এই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি, এটা নিয়ে গিয়ে ওইখানে বসানোর চেষ্টা করতেছি আর কি ইনশাল্লাহ। সো ভিডিওর মধ্যে যদি কারো কোথাও দেখতে বা বুঝতে অসুবিধা হয় বা এইভাবে বুঝালে আপনারা বুঝবেন, এইভাবে বুঝালে আপনাদের উপকার হয়, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এইভাবে আপনাদেরকে বোঝানোর। আর যারা আমার ডিজাইনের ফাইলগুলো ক্রয় করতে চান, আমি কিন্তু শরীফ আর্টে মোটামুটি রেগুলার বলা যায়, রেগুলার না, অকেশন অনুযায়ী অনেক
ফাইল দিয়ে থাকি। আপনারা যদি চান তাহলে ওইখান থেকেও আমার অনেকগুলো ফাইল সংগ্রহ করতে পারেন চাইলে। আর হচ্ছে যারা ফলো করতে চান, বিহান্সে আমার অনেক প্রজেক্ট আপলোড করা আছে, চাইলে ওইখান থেকেও দেখতে পারেন। এছাড়াও আপনি আমার ফেসবুক এবং ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন রেগুলার আপডেট পাওয়ার জন্য। এছাড়া আরেকটা ওয়ে আছে, পাথওয়ে আছে, সেটা হচ্ছে আমার একটা কমিউনিটি আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কমিউনিটিতে আপনি যদি জয়েন হন তাহলে রেগুলার আমি ওইখানে অনেক রিসোর্স দিয়ে থাকি, রেগুলার অনেক ফাইল দিয়ে থাকি। চাইলে আপনি ওইখানে অ্যাড হয়ে ফাইলগুলো কালেক্ট করতে পারেন, অথবা আমার করা ডিজাইন যেই ফাইলগুলো আছে, যদি ওইখান থেকে আপনার কোনো ফাইল পছন্দ হয়, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিলেই আমি ফাইলগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সো প্রথমত আমার সাথে কানেক্ট হতে হবে, তারপরে হচ্ছে আপনার যেটা প্রয়োজন ওটা যদি আমাকে বলেন তাহলে আমি দিতে বাধ্য থাকি। ফাইল নিয়ে আমার কোনোই নাই, আমি যেটা কাজ করি ওটা আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আর যেগুলো আমি প্রিমিয়াম কাজ করি, প্রিমিয়াম বলতে যেগুলো পেইড, যেগুলো পেইড তো পেইডই, আপনাদের সাথে তো আর পেইডের সম্পর্ক না, এই জন্য আর কি। আমি যে কাজ করি ওইগুলো যদি ওই ফাইলগুলো আপনি নিতে চান তাহলে ফ্রি নিতে পারবেন, আর যদি কোনো কাজ করিয়ে নিতে চান তাহলে তো পেইড ওয়ার্ক যেটা আর কি আমার যেটা সম্মানে আছে ওইটা দিয়েই করাবেন। সো আপনারা যারা কাজ করাইতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে, এবং ডেসক্রিপশন বক্সে আপনারা গ্রুপে জয়েন হওয়ার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ। ওই লিঙ্ক থেকে আপনারা চাইলে সহজেই আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং বিহান্স লিঙ্ক আমি দিয়ে রাখবো, যাতে আপনারা কানেক্ট হইতে পারেন সহজে। আপনাদের সহায়তার্থে আমি ওইখানে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমার দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটা দরকার। সো তার জন্য আমরা যেটা করব, আমার পিন্টারেস্টে গেলাম, ওইখানে আমার অনেকগুলো রিসোর্স সেভ করা আছে, ওইখান থেকে আমি একটা রিসোর্স নিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ওইখানে কাজ করার চেষ্টা করব। সো আপনারা যদি চান যে আমার এই রিসোর্স ফাইলগুলো আপনাদের দরকার বা প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া এই ফাইলগুলো আসলে আমার দরকার, এই রিসোর্সগুলো আসলে আমাদের দরকার। ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে বলবেন যে ভাই এইটা আসলে মূলত আমার প্রয়োজন, বা এই রিসোর্সগুলো আমার দরকার। তাহলে আমি আমার কালেক্ট করা রিসোর্সের যে লিঙ্কটা আছে, পিন্টারেস্টের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো বলতে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, আমাকে কনফার্ম করেন। সো এখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার। আমি একটা 3 ফিট বাই 2 ফিট একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখানে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিলে পেস্ট করলাম। এখন এইটাকে ক্লিয়ার করার জন্য আমি যাব হচ্ছে, এটাকে আগে ক্লিয়ার করব, হ্যাঁ। সো এখন হচ্ছে আমার যেটা করা দরকার, আর একটু ক্রপ করে আর একটু ছোট করি, না হলে হচ্ছে এইতে প্রিন্ট হবে, প্রিন্ট না, এটা তো সোশ্যাল মিডিয়া ডিজাইন, 1 by 1 হলেই সুন্দর হয়। তো একটু বড় ছোট রেখেছি যাতে সুন্দরভাবে ফেসবুক অ্যাডজাস্ট হয় আর কি। তো এখন হচ্ছে আমার এটার কালারটা আর একটু ডিপ করার দরকার কিনা। সো এখন হচ্ছে আমার যেটা করা দরকার, আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গ্লোসিয়ান ব্লার দিয়ে এইটাকে আমি যদি গ্লোসিয়ান দিয়ে এটাকে যদি আমি ব্লার করে দিই তাহলে ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে এই আর কি। সো এখন হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে এইটার উপরে আরও আরেকটা দরকার, আরেকটা দরকার, সেটা হচ্ছে এখানে একটা ইসলামিক টাইপোগ্রাফি ব্যবহার করার চেষ্টা করতেছি আর কি, সো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। সো এমন টাইপের ইসলামিক টাইপোগ্রাফি পেতেও আমাকে নক দিবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। অথবা পিন্টারেস্টে গিয়ে ইসলামিক ক্যালিগ্রাফি লিখলেও সুন্দর সুন্দর রিসোর্স চলে আসবে, ওইখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে রাখবেন রিসোর্সগুলো। সো অনেকে আবার মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে কীভাবে রিসোর্সগুলো কালেক্ট করেন, কোথা থেকে করেন। সো তাদের জন্য বলি যে পিন্টারেস্ট হচ্ছে রিসোর্সের আতুর ঘর, ওইখানে আপনি সকল ধরনের রিসোর্স পেয়ে যাবেন, ফ্রি রিসোর্স, সমস্যা নেই। সো এখান থেকে কীভাবে কালেক্ট করবেন ওটা হচ্ছে আপনার বিষয়। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা কালার পিক করে নিলাম। সো এখন ওই কালার থেকে ফাইল থেকে অ্যাডজাস্ট থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ। সো এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে দিলাম।
সো এখন হচ্ছে আমরা এটা মাস্কিং করতেছি, মাস্কিং করে এটাকে ব্রাশ করে দেব। নিচের অংশটুকু ব্রাশ করে দিলে উপরে যেটা আছে এটা সুন্দরভাবে ফুটবে। সো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনার বিষয় হচ্ছে ডিজাইন সুন্দর করতে হলে গ্রেডিয়েন্ট ম্যাপ আসলেই খুব সুন্দর কাজ করে ডিজাইনের ক্ষেত্রে। সো এক কালারে কনভার্ট করে তারপরে গ্রেডিয়েন্ট ম্যাপটা আসলেই খুব সুন্দর। সো গ্রেডিয়েন্ট ম্যাপ করে আমার নিচে হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার চেষ্টা করতেছি। আর এই ডিজাইনের ফুল রিসোর্স আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যে রিসোর্সগুলো দিয়ে আমি কাজ করতেছি সব রিসোর্স এবং ফাইল দিয়ে দিব। আশা করি আপনারা প্র্যাকটিস পারপাসে কাজগুলো করবেন। শুধু ফাইল নিয়ে রেখে দিলেন বা ফাইল নিয়ে অন্য কোথাও ব্যবহার করলেন, আসলে ব্যবহার করা থেকে আপনি যদি রিসোর্সগুলো দিয়ে আমি এটা আপনারা রিডিজাইন করে নেন, তাহলে আশা করি আপনাদের আরও বেশি উপকারে আসবে। সো এই জন্যে এইখানে আমি আবার যেটা করতেছি সেটা হচ্ছে আবার গ্রেডিয়েন্ট ম্যাপ করতেছি। সো গ্রেডিয়েন্ট ম্যাপটা আমি এখানে দুইবার দেখাই দিলাম। সো কারো সমস্যা, তারপরে যদি কারো সমস্যা হয় তাহলে গ্রেডিয়েন্ট ম্যাপ নিয়ে আমি আলাদা আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। ক্লাস বলতে আরেকটা টিউটোরিয়াল, আরেকটা ভিডিও আমি দিব আপনাদেরকে। যদি চান যে অনেকে ফেসবুকে অনেকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া ই করেন আমাদেরকে একটু গ্রেডিয়েন্ট ম্যাপটা একটু দেখায় দেন, তাহলে হয়তো আমাদের উপকার হবে। আচ্ছা যাই হোক, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার কাজ শেষ। আমি এখন সেভ করে নিচ্ছি। এটা আমি সেভ করে রাখি কোথাও গ্রুপে, ক্লায়েন্ট ফাইলের যেখানে ওনার ফাইল ওখানে আমি সেভ করে রাখতেছি ইনশাল্লাহ। সো নাম্বার দিয়ে ফাইলটা করেছি, পরবর্তীতে নামটা করে আমি এখানে ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সো এখানে যে বিষয়টা হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কাজটা মোটামুটি শেষ, ব্যাকগ্রাউন্ডের কাজ হয়ে গেছে। সো আমি এখানে প্লেস করব, প্লেস করে দিলে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো মোটামুটি আমার প্লেস করার কাজ যেটা, এটা হচ্ছে আমি এখানে প্লেস করে দিব। আচ্ছা, এটা ভেবে রাখার পর আমি এটাকে নিচে যে লেয়ারগুলো আছে এগুলো আমি উপরে উঠিয়ে নিচ্ছি। সো উপরে উঠে নেওয়ার পর আমার যে কাজটা করতে হবে, এটা সুন্দরভাবে যেখানে যেটা প্লেসমেন্ট হওয়ার দরকার আমি সেখানে সেটা প্লেসমেন্ট করে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন ঠিক মাঝখানে বসানোর চেষ্টা করবেন, মাঝখানে বসালে আসলে সুন্দর হয়। মোটামুটি হেডলাইন যেগুলো আছে এগুলো মাঝখানেই হয়। টাইপটা আমি আমার জায়গা মতো টাইপটা বসাই দিলাম। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমার উপরে আরও কিছু লেখা দরকার আছে। সো আমি এই জন্য আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় এবং টাইপোটা সবার আগে চোখে পড়ে। তো এখন বিষয় হচ্ছে যেখানে বসালে সুন্দর হবে, সুন্দরভাবে ফুটবে, ভালো লাগবে, সেখানে বসিয়ে নিচ্ছি। তো টেক্সটগুলো কোথায় কি বসবে, কীভাবে বসবে আমি একটু বসিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকেন।
সো এই ছিল হচ্ছে আমাদের পোস্টারের ডিজাইন। সো কেমন হয়েছে আপনারা কমেন্ট সেকশনে আশা করি জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে এর থেকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, আর দিলে যাতে আপনাদের উপকার হয়। আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান, কেমন ভিডিও চান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিও সম্পর্কে আপনারা একটু বলে যাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে, কোথায় আর কি ইমপ্রুভ করা দরকার ছিল বা আপনারা মনে করেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।